হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। অ্যাকচুয়ালি আজ অনেক দিন ধরে প্ল্যান করছি আমরা ঘুরতে যাব, দুই বন্ধু। সো আজ সকালে ডিসাইড করলাম যে আমরা অনুগুড়ি যাব। তো তাড়াতাড়ি দেরি না করে আজই রওনা হলাম অনুগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো আমরা ট্রেন দিয়ে যাব, যেটা বাদারঘাট রেল স্টেশন থেকে কুমারঘাট পর্যন্ত। সো কি বলবো, সকাল সকাল না খেয়েও বেরোলাম বাড়ি থেকে। তো দেখা যাক আমরা কীভাবে যাই, এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? এটা হলো মৌলানগর বাইপাস রোড, যেটা বনকুমারী থেকে যোগেন্দ্রনগর রেল স্টেশন হয়ে বাইপাস রোডে নামছে, যেটা বাইপাস থেকে যেটা আমরা যেতে পারি বাদারঘাট রেল স্টেশন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, যেটা মৌলানগর বাইপাস রোড থেকে আমরা বাদারঘাট ঢুকবো এখন, ঠিক আছে? সো খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে, সময়ও খুব কম, প্রায় ট্রেনেরও সময় হয়ে যাচ্ছে। সো চলো। তো ফাইনালি আমরা চলে আসলাম আগরতলা রেল স্টেশন, যেটা বাদারঘাট রেল স্টেশন। তো আমরা এখান থেকে রওনা হব, যেটা 8:15 থেকে যে ট্রেন। তো এটা হচ্ছে ট্রেনের মেন ভিউ, আপনারা দেখুন। এই দেখুন আমাদের প্রণবদা, যিনি আমার সাথে যাবে। আসলে আমরা দুজন আমরা উঠবো এখন এই ট্রেনের মাধ্যমে। সো ফাইনালি এখন ট্রেনে উঠলাম। এই ট্রেন চলাকালীন মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদের বাইরের যে দৃশ্যটা, অপূর্ব দৃশ্যটা, খুব সুন্দর দেখতে, এত সুন্দর গাছ, প্রকৃতির এই দৃশ্য, ওয়াও, একদম ওয়াও অফ ফিল। বন্ধুরা, ট্রেনে উঠে হঠাৎ এমন ঘুম পাচ্ছিল, মনে হয় সারাদিন জন্য ঘুমিয়ে থাকি। কি করব, আমাদের তো যেতে হবে। তাই ঘুম থেকে উঠেই দেখি আমাদের প্রণবদা ভিডিও করছে, বলছে ওয়াইফকে এই ভিডিওটা দেখাবে। দেখো তোমরা, দেখো প্রণবদা কি সুন্দর করে ভিডিও করছে। পাশাপাশি বাইরের দৃশ্যটা দেখাচ্ছে আপনাদেরকে, খুব সুন্দর দৃশ্য, এত সুন্দর গাছপালা, এত রৌদ্র, আর ট্রেন প্রচণ্ড স্পিড দিচ্ছে, খুব তাড়াতাড়ি যেতে হবে। অ্যাকচুয়ালি লেটও হয়ে গেছে, ট্রেনটা প্রায় 20 মিনিট লেট করেছে ক্রসিংয়ের জন্য। এসে বললাম প্রায় কুমারঘাট রেল স্টেশনে। এখন আমরা নামলাম, খুব সুন্দর দেখুন আপনারা। প্রণব, বিরাট বড় না, মানুষ প্রচন্ড মানুষ। অ্যাকচুয়ালি সত্যি মানে কেমন লাগতেছে আয়াসে তোমার? একদম ওয়াও ফিলস। সকাল সকাল যে ঘর থেকে বাইরে রওনাটা, হ্যাঁ, ওয়াও ফিলস হইতেছে। আচ্ছা 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 আচ্ছা। মনে করো এরকম মনে হইব নি যে আবার আওয়ার লিগা? অবশ্যই, আবার সকালে ট্রেনে আইছি, সকালবেলা ট্রেনে আইলে
ফিলসটাই আলাদা হয়। অ্যাকচুয়ালি ব্লগটা শীতের আমেজটা আরো ভালোভাবে জমে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর প্রণবদার শেয়ার করলো প্রণবদার ইয়াটা। দেখো ভাই, মানে কুমারঘাট রেল স্টেশনের মানে যে আবহাওয়াটা, এত মানুষের সমাগম, আর প্রণবদা আমার ভিডিও করতেছে, আর আমার সামনে দেখো মনে হয় তারা মঙ্গলচরণ করতে যাইব নাকি তা এই ঝুড়ি হাতে ফল। বাহ, প্রণবদা কুমারঘাটের পুরাটা ভিউ দেখাও, এই জায়গাটা পুরোটা অ্যাঙ্গেল করে দেখাও কেমন লাগতেছে। আর এত রৌদ্র, অ্যাকচুয়ালি সত্যি মানে খুব অসাধারণ। তোমরা যদি কোন সময় আয়ো, এদিকে একদম ঘুরতে আয়ো, স্টেশনটা খুব সুন্দর করছে। আমাদের অ্যাকচুয়ালি আগরতলা যে বাজারঘাট রেল স্টেশন, মানে সেম বাজারঘাট রেল স্টেশনের মতনই প্রায়, খুব সুন্দর পরিবেশ, অ্যাকচুয়ালি দেখার মতোই। এই দেখো প্রণবদা মানে ইয়ে করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছে, খালি একটু পরে পরে ফোন আয়, মানে কি ফোন আয় যে মানে নিজেও জানি না, আমি এটাই বুঝি না যে প্রণবদা কিতা ফোন করে। প্রণবদা তুমি কিতা কারে ফোন করো, বউরে নিয়ে এত ফোন করো? হ্যাঁ, এই দেখো আমারও কান্দের হাত পুরা ব্যথা হয়ে গেছে প্রায়, এই জল ব্যাগ। আমরা অ্যাকচুয়ালি ওখানে এখান থেকে একটু লাইট টিফিন করবো, তারপরে আবার রওনা হবো প্রায়। এই যে স্টেশন বন্ধুরা, এটা হচ্ছে কুমারঘাট রেল স্টেশন, ঠিক আছে। সো কেউ যদি মনে করে যে কুমারঘাট রেল স্টেশন থেকে ডাইরেক্ট ঊনকোটি যাইব, এখান থেকে ডাইরেক্ট অটো রিজার্ভ করে ওইখানে যাইতে পারবো, ঠিক আছে। ভাড়া ম্যাক্সিমাম কমই 300-400 টাকা দিয়ে যেতে পারবো, ঠিক আছে। কিন্তু না, আমরা ডিসাইড করলাম যে সামনে একটু বাজার আছে, বাজার থেকে ঘুরা টিফিন কইরা তারপরে আমরা যাব তোমার কৈলাসহর থেকে তারপরে যাব ঊনকোটি, ঠিক আছে। তো তাই সামনের দিকে যাইতেছি, সামনের দিকে হাইটে যেতেছি, যাতে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এখানে আইলাম, ঠিক আছে। সব কিছু চিনি না, জানি না, তাই দেখলাম। সো দেখো, এই হচ্ছে মেইন রোড, আসাম আগরতলা রোড, ঠিক আছে। সামনের ফ্রন্ট জায়গাটা হয়েছে কুমারঘাট রেল স্টেশন, যেটা ডাইন দিকে হচ্ছে আসাম আগরতলা রোড, আর আমরা যাব বাঁ দিকে সামনে আগাই যাব। আমরা টিফিন করবো এখানে, হালকা একটা টিফিন করব, ঠিক আছে। তো টিফিন করে তারপরে আমরা রওনা দেবো ওইদিকে। আমরা যদি আমরা রেস্টুরেন্ট থেকে যদি কোনো টিফিন খেতে আমায়, এই রেস্টুরেন্টের মধ্যে আয়ো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রেলমারা রেস্টুরেন্ট, তোমরা দেখছো রাস্তার মেন রোডের লোগো, ঠিক আছে। চলো বাই। তো ফাইনালি এখন জাস্ট শুধু একটা হালকা ব্রেকফাস্ট করার লেগে আমরা এখন স্টেশন থেকে একটু সামনে আগে মেন বাজারের মধ্যে আইছি, ঠিক আছে। তো দোকানটা খুব সুন্দর, প্লাস দোকানের কালচার ভালো লাগছে, টিফিন খাওয়া আমাদের ভালো লাগলো, ঠিক আছে। তো আশা করি তোমরাও এই দোকানটার মধ্যে আইবা। আমি প্রায় ব্রেকফাস্ট শেষ, এখন রওনা হব কৈলাসহর যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এই চমুনিটার নাম হচ্ছে সুভাষ চমুনি। তো আমরা এখান থেকে ম্যাজিক বা অটো করে, বিভিন্ন অটো আছে এখানে, আপনারা যেটা খুশি দিয়ে কৈলাসহর যেতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে রওনা করব কৈলাসহর, ঠিক আছে। আমরা এখন ম্যাজিকে উঠলাম, এই ম্যাজিক দিয়ে আমরা প্রায় 30 মিনিটের রাস্তা, এই 30 মিনিটের রাস্তা আমরা ক্রস করে যাব কৈলাসহর। তো দেখা যাক কি হয়। সামনে প্রণবদা বসে আছে,
একদম স্তব্ধ হয়ে। অ্যাকচুয়ালি এই জার্নিটা 2-3 বার করে অটো চেঞ্জ করতে লাগবে। এখান থেকে প্রায় আমরা চেঞ্জ করব, আবারটা কৈলাসহর যাব, কৈলাসহর থেকে আবার চেঞ্জ করতে হবে ঊনকোটি ডাইরেক্ট। অ্যাকচুয়ালি প্রথমবার এসেছি তো তো তার জন্য কিছু বুঝতে পারি না, তো ভাবলাম একটু ঘুরেই যাই কি হয়। এই দেখো প্রণবদা কি সুন্দর মিষ্টি হাসি, মনে হয় একদম রসগোল্লা। এটা হলো কুমারঘাট বাস স্ট্যান্ড। তো আমরা এখান থেকে রওনা হব ঊনকোটি, ঠিক আছে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে রিজার্ভ করেও যেতে পারেন, ঠিক আছে। কিন্তু আমাদের একটা ভুল হয়েছে কি, যেটা আমরা কুমারঘাট রেল স্টেশনে নামলাম, যদি আমরা ধর্মনগর নামতাম তাহলে আমাদের অনেক সুবিধা হতো। তাই আমাদের ম্যাজিক কাকা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, নেক্সট টাইম যদি তোমরা আসো এখানে তাহলে ধর্মনগর নামবে, তাহলে তোমাদের অনেক টাকা সেভ হবে, প্লাস বিন্দাস খেয়ে দিয়ে আরামসে তোমরা বাড়ি যেতে পারবে, ডাবল খরচাটা হবে না। দেখো ম্যাজিক কাকা কি বলে। একবারে যেন স্লিপ হইছে, আগামী নেক্সট আর স্লিপ হইতো না। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই দেখুন একটু দুজন নিয়ে আইলে ডাইরেক্ট ধর্মনগর লেন করে দিতে হবে। উল্টা এই জায়গা দিয়ে আমরা আরেকবার দিলাম তো কুমারঘাট নামিয়া। বন্ধুরা, আমরা যেটা ভুল করেছি সেই ভুলটা তোমরা করবে না। যদি কোনো সময় ঊনকোটি আসো তাহলে আগরতলা রেল স্টেশন থেকে ডাইরেক্ট ধর্মনগর নামবে, যেটা ধর্মনগর থেকে ঊনকোটি অনেক বাস বা অনেক ম্যাজিক পাওয়া যায়, একদম কম খরচায় 60 টাকা দিয়ে আসতে পারে। আর যদি কুমারঘাট নামো, কুমারঘাট থেকে কৈলাসহর, কৈলাসহর থেকে আবার ঊনকোটি, তাহলে খরচাটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি প্রায় চলে এসেছি। তো ফাইনালি আমরা এখন পৌঁছলাম যেটা ঊনকোটির মেন রুট, ঠিক আছে। তো এদিকে দেখুন, আমরা এই দেখুন ঊনকোটির যে পেছনের পোর্শনটা। তো এখন এই যে রুটটা আছে এটা হচ্ছে যেটা ধর্মনগর থেকে ঊনকোটি রাস্তা, ঠিক আছে এটা। আর এটা হচ্ছে যেটা কৈলাসহর থেকে আমাদের ঊনকোটি রাস্তা, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা হচ্ছে ঊনকোটিতে যাব, এখান থেকে বেশি না 10 মিনিট। তো ফাইনালি আয়া পৌঁছলাম ঊনকোটির মেন গেট। তো ঊনকোটি ঢোকার আগে আমি 10 টাকা ভাবছিলাম 10 টাকাতে একটা জলের বোতল কিনবো, কিন্তু না, এখানে 20 টাকার বোতলটাই 30 টাকা, ঠিক আছে। তো ভাবলাম এটাই নিয়ে নিই। তো গেটে ঢুকতে এখানে চেকিং চলবে, তো এখানে কোনো টিকিট ভাড়া লাগবে না, ঠিক আছে। যদি জলের বোতলও নিয়ে যাও তোমরা, তো এখানে জলের বোতল এখানে এন্ট্রি করতে হবে। তো আমরা দুজন ভিতরে প্রবেশ করলাম। তো এখন ঢুকতেই দেখি সামনে দিয়ে একটু এগোতে এগোতে দেখি আমাদের একটা ডাউন। সো এই দেখো মানে দূরত্বটা কি আছে, দেখো এখান থেকে দেবদেবীর মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি। এই দেখো পেছনের ভিউটা খুব সুন্দর। আর প্রণবদা তো কিছুক্ষণ পরে ফটো তুলে, মানে আশা মারতেই ফটো, মানে কি বলবো। দেখো এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাথরগুলো দেখা যাচ্ছে, মানে অনেক উঁচু পাহাড়। তো আমরা প্ল্যান করলাম যে পুরোটা পাহাড় মানে একদম উপরে, সবচেয়ে বেশি উপরে উঠবো, এই প্ল্যানটা নিয়ে আসলাম। তো আমরা আপনাদেরকে দেখাবো পুরোটা ভিউ, দেখুন আপনারা। ওই দেখেন পেছনের যে মূর্তিটা আছে,
এইভাবে দাঁড়াও দাঁড়াও এখানে আসো 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 তো ফাইনালি আজ অনুকুটি দেখা প্রায় শেষ। এখন আমরা বসে রেস্ট করছি। সত্যি অসাধারণ লাগলো। যদি তোমরা আসো এখানে অবশ্যই দেখে যাবে অপূর্ব দৃশ্য। তো আমরা রেস্ট করার সাথে সাথে ফোনটা একটু চার্জ করে নিলাম পাওয়ার ব্যাংক দিয়ে। কিছু মাঝখানে দৃশ্য ছিল, এটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তো যদি তোমরা আসো অবশ্যই এখানে আসবে, কারণ দেখার অনেক কিছু রয়েছে, শেখারও অনেক কিছু রয়েছে। তো আমরা এখন দুজন বসে রেস্ট করছি। ফোনদাও একটু চার্জ করে নিল, তো ফোনদা মোবাইল ইউজ করছে। তো আমরা এখন চলে যাব যার যার দেশে। তো ফাইনালি আমরা এখান থেকে বেরোলাম। এই হচ্ছে মেন গেট। তো তোমরা যদি আসো অবশ্যই এখানে আসবে। তো আরেকটা কথা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে। ধন্যবাদ।